হ্যালো গাইজ, ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শো স্কাউটিং ডায়েরিজের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। স্কাউটিং ডায়েরিজ, যেখানে আমরা মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের সমস্ত যে পজিশনগুলোতে প্লেয়ার প্রয়োজন, সেই সব পজিশনে যেসব প্লেয়ার ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল থাকবে চলতি সামার ট্রান্সফার উইন্ডোতে, সেই সব প্লেয়ারদের নিয়ে আমরা আপনাদের সামনে ভিডিও তুলে ধরি। তো আজ ইস্ট বেঙ্গলের একজন সেন্টার ব্যাক আমরা আপনাদের সামনে তুলে এনেছি, কারণ হিজাজি মাহের এবং হেক্টর ইয়োস্তে উভয় বিদেশি সেন্টার ব্যাককে ইস্ট বেঙ্গল অলরেডি রিলিজ করে দিয়েছে। তো সুতরাং ইস্ট বেঙ্গলে বিদেশি সেন্টার ব্যাক প্রয়োজন, তাই আমরা আপনাদের জন্য ট্রান্সফার মার্কেট থেকে একজন বিদেশি সেন্টার ব্যাক, যিনি আগত সামার ট্রান্সফার উইন্ডোতে অ্যাভেলেবেল থাকবেন, সেই প্লেয়ারকে নিয়ে আমরা আজকের এই ভিডিও করছি। সুতরাং চলুন হাত দেরি না করে দেখা যাক প্লেয়ারটি কে। তো প্লেয়ারটি হলো কাজাকিস্তানের টপ টায়ার লিগে খেলা প্লেয়ার। তিনি হলেন ম্যাথিউস বারবোসা, ব্রাজিলিয়ান প্লেয়ার। অস্কার ব্রুজন, তার কিন্তু ব্রাজিলের প্লেয়ারের দিকে একটা বিশেষ আকর্ষণ আছে, তাই আমরা ব্রাজিলের এই প্লেয়ারটিকে আপনাদের সামনে তুলে ধরেছি। বয়স 26 বছর, যথেষ্ট কম বয়স আইএসএল এর বিদেশি অনুযায়ী, এবং উচ্চতা যথেষ্ট বেটার। অন্যান্য যেসব বিদেশির সেন্টার ব্যাক আইএসএল এ খেলছেন তাদের তুলনায় যথেষ্ট বেশি, 193 সেন্টিমিটার, বয়স 26 বছর। আগেই বলেছি, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। সুতরাং যথেষ্ট বেটার প্লেয়ার এবং মার্কেট ভ্যালুটাও রেঞ্জের ভিতরে আছে। বর্তমানে খেলছেন কাজাকিস্তানের লিগ প্রিমিয়ার লিগার আতিয়ারু এই দলের হয়ে। চলুন একটু স্ট্যাট আপনাদের জন্য দেখে নেওয়া যাক, যেখানে তিনি চলতি সিজনের 2025-এর প্রিমিয়ার লিগাতে, অর্থাৎ চলতি সিজনে 9টা ম্যাচের 9টাতেই স্টার্ট করেছেন এবং 2টো গোল করেছেন। সুতরাং গোল স্কোরিং ডিফেন্ডার। ইস্ট বেঙ্গলের কিন্তু এই পজিশনটাতে একটা খামতি ছিল যে তাদের হাতে কোনো গোল স্কোরিং ডিফেন্ডার ছিল না। হিজাজি মাহের, হেক্টর ইয়োস্তে তারা মাঝে মাঝে একটা দুটো গোল করলেও কিন্তু ইস্ট বেঙ্গলের হাতে সেই মোটাডা ফলের মতো কোনো গোল স্কোরিং ডিফেন্ডার ছিল না, যেটা উড়িষ্যার আছে। সুতরাং বারবার তারা সেট পিস থেকে, কর্নার থেকে কিন্তু গোল পায়নি। তো এরপর যদি আমরা দেখি কাজাকিস্তান কাপ 2025-এ তিনি একটা ম্যাচে একটাতে স্টার্ট করেছেন। সুতরাং এই যে টুর্নামেন্ট, সেখানে তার 100% স্টার্টিং 11 এবং 100% তিনি টাইম খেলেছেন। এবং আগের যে টুর্নামেন্ট, অর্থাৎ প্রিমিয়ার লিগার, যেটা তাদের মেন টুর্নামেন্ট, সেখানে 100% স্টার্টিং 11 ছিলেন এবং 92% মিনিট খেলেছেন। এবং একজন ডিফেন্ডার হিসেবে কিন্তু তার 25%-এর ওপরে 29% গোল পার্টিসিপেশন আছে। সুতরাং একটা বেটার প্লেয়ার এবং গোল স্কোরিং ডিফেন্ডার, সেটা বলা যেতেই পারে। তো মূলত সেন্টার ব্যাকেই খেলে থাকেন, রাইট ফুটেড সেন্টার ব্যাক। মার্কেট ভ্যালু যেটা সব থেকে বেশি ছিল, সেটা 2.4 কোটি টাকা 2023 সালে, অর্থাৎ এখান থেকে 2 সিজন আগে। তারপর একটু গ্রাফ ডাউন হয়ে যায়, কিন্তু পারফরমেন্স বেটার আছে। 9টা ম্যাচে 2টো গোল অ্যাজ এ সেন্টার ব্যাক, যথেষ্ট ভালো স্ট্যাট। এরপর যদি আমরা ক্লাব কেরিয়ার নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু মূলত তিনি ব্রাজিলের বিভিন্ন দলে খেলেছেন এবং তারপর পর্তুগালের কিছু দলে খেলেছেন, এবং তারপরে গিয়ে তিনি অবশ্যই খেলেছেন আরো একটি ন্যাশনালিটির দেশের হয়ে। তো দেশটি কি সে সম্পর্কে আমরা বুঝতে পারছি না, তো আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের ইস্ট বেঙ্গলের সেন্টার ব্যাক পজিশনের যে প্লেয়ারটি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, যেটা ম্যাথিউস বারবোসা, যিনি একটা কাপ জিতেছেন, গ্রিক সেকেন্ড টায়ার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি একবার। তো বলুন, এই প্লেয়ারটির কন্ট্রাক্ট কিন্তু আবার 2025-এর ডিসেম্বর এক্সপায়ার হচ্ছে। তো বলুন, ইস্ট বেঙ্গল কি এই প্লেয়ারকে নিজেদের দলে আনলে হেক্টর ইয়োস্তে এবং হিজাজি মাহের যে কোনো একজনের বেটার রিপ্লেসমেন্ট হবে কিনা, সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। স্কাউটিং ডায়েরিজ আপনাদের কেমন লাগছে সেটিও জানাবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী স্কাউটিং ডায়েরিজের এমনই আরও একটা এপিসোডে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।